রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব মালপোয়া রেসিপি। মেলাতলায় যেমন মালপোয়া বিক্রি হয়ে থাকে, ঠিক তেমনই মালপোয়া খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যেতে পারে। একদম সহজ রেসিপি, বেশি কিছু উপকরণ লাগেও না। ময়দা, সুজি, চিনি এই উপকরণগুলো দিয়ে রেডি হয়ে যাবে আজকের এই মালপোয়া রেসিপিটি। প্রথমে একটা ছোট বাটির 2 বাটি নিয়ে নিয়েছি ময়দা, আর 1 বাটি নিয়েছি সুজি, আর সেই ছোট বাটিরই হাফ বাটি নিলাম চিনি। তার সাথে দিয়ে দিচ্ছি এখন দুধ। দুধের পরিবর্তে জলও দিতে পারেন। আমি এখানেতে দুধ আর জল একটু মিশিয়ে একসাথে মিশিয়েই সেটাকে দিয়েছি। একবারে অনেকটা পরিমাণ দিয়ে দেব না, তাহলে কিন্তু গুলতে অসুবিধা হবে। অল্প অল্প করে এই দুধ আর জলের মিশ্রণটা দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নেব। ব্যাটারটা হবে ঘন, কারণ এই মালপোয়ার ব্যাটার কিন্তু খুব পাতলা হয় না। আর এখন এই ব্যাটারটিকে কিছুক্ষণ রেখে দেব, যেহেতু এর মধ্যে চিনি সুজি আছে। এইগুলো নরম হয়ে গেলে ব্যাটারটি আর একটু ঘন হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি মৌরি। মৌরিটা দিলে মালপোয়ার এই স্বাদটা খুব সুন্দর হয়। মেলাতলায় যে মালপোয়াগুলো পাওয়া যায় জিলিপির সাথে, সেই মালপোয়াগুলোতে কিন্তু দেওয়া থাকে মৌরি, তাই জন্য স্বাদটাও খুব সুন্দর হয়। মৌরিটা একটু গরম করে ভেঙে সেটা দিলে খুব সুন্দর ভালো হয়। তারপরে এই ব্যাটারটিকে 15 থেকে 30 মিনিট মতন একটু রেস্ট রেখে দিতে হবে। তারপর ঢাকনা খুলে নিয়ে আরও ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ব্যাটারটি যত ভালো করে ফেটানো হবে, ততই মালপোয়াগুলো একদম জালিদার হয়ে থাকবে। মানে মেলাতলার যে মালপোয়াগুলো হয়, সে মালপোয়াগুলোর ভেতরগুলো বেশ জালিদার হয়, আবার ফোলা ফোলাও হয়। তার জন্য ব্যাটারটাকে খুব ভালো করে ফেটানো দরকার। এখন ব্যাটারটি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর ব্যাটারটির মধ্যে যেহেতু সুজি ছিল আর ময়দা, এইগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে তারপর এগুলো একটু ফুলে যায়। তাই ব্যাটারটি আরও ঘন হয়ে গেছিলো, তাই আরও একটু জল দিয়ে সেটাকে একটু পাতলা করে নিয়েছি। আর দিয়ে দিলাম ঘি, 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এবার সমস্ত উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেবার পর এখন একটা প্যানের মধ্যে অনেকখানি সানফ্লাওয়ার অয়েল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দিতে হবে 1 হাতা সেই ব্যাটারটি। একটা ছোট হাতা করে এই ব্যাটারটি দিয়ে দিলাম। আস্তে আস্তে তেলটা যেই দিয়ে দেবো, তাহলেই কিন্তু মালপোয়াগুলো এইভাবে ফুলে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখলেই হবে। তেল যদি অনেক গরম হয়ে যায়, তাহলে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে দিতে হবে। আস্তে আস্তে মালপোয়াগুলো ভাজা হয়ে যায়। এখন আরও একটা দিয়ে দিলাম সেই মালপোয়ার ব্যাটারটি, আর দেওয়া মাত্রই দেখো কি সুন্দর ফুলে যাচ্ছে। এবার উল্টে পাল্টে এগুলোকে লালচে লালচে করে ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেম বাড়ানোর দরকার নেই, তাহলে মালপোয়ার ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এখন সময় নিয়ে এবার মালপোয়াগুলোকে দুটো পিঠ লালচে লালচে করে ভাজবো, আর গ্যাসের ফ্লেমটা কমানোই থাকবে। অল্প হিটেই এই মালপোয়াগুলো রেডি হয়ে যায়। এরকম ছড়ানো প্যানে করলে অনেক কটা মালপোয়া একসাথে করা যায়, আর কড়াইতে করলে একটার থেকে দুটো, এর বেশি আর করা যায় না। তাই জন্য এরকম ছড়ানো প্যানেতে এই মালপোয়াগুলো খুব ভালো হয়। তারপর প্রত্যেকটা মালপোয়া ভাজা হয়ে গেছে, তারপর একটা চিনির শিরা রেডি করে নিয়েছি। সেই চিনির শিরাটা হবে একটু চটচটে, মানে হালকা একটু চটচটে হলেই সেই চিনির শিরার মধ্যে দিয়ে দেব এই মালপোয়াগুলো। আমি এখানেতে ছোট যে বাটিটার ময়দা সুজি নিয়েছিলাম, সেই বাটিরই 2 বাটি চিনি দিয়ে দিয়েছিলাম, আর 1 বাটি দিয়েছিলাম জল। তার সাথে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর চিনির শিরাটা যখন একটু চটচটে হয়ে এসছে, তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি, কিংবা চাইলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করেও রাখা যায়। এই মালপোয়াগুলো দিয়ে এপিঠ ওপিঠ করে সাথে সাথে তুলবেন না, তাহলে কিন্তু রস এই মালপোয়ার ভেতর পর্যন্ত যাবে না। এখন এই মালপোয়াগুলোকে 10 মিনিট মতন এই রসের মধ্যে রেখে দিতে হবে। তারপর মালপোয়াগুলোকে সেই রস থেকে তুলে তারপর একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। এখন ঠান্ডা হয়ে গেলে আবার চিনির শিরাটাই মালপোয়ার মধ্যে জমেও যায়। দারুণ স্বাদ হয়ে থাকে এই মালপোয়াগুলো, আর গরম গরম এই মালপোয়াগুলো খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়ে থাকে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। একদম সহজ সোজা পদ্ধতি,
ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটির সাথে থাকতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।